সাউথ আফ্রিকার এই বিশাল অঞ্চল জুড়ে আছে এমন অনেক প্রাণী যা মানুষের মনে সাউথ আফ্রিকার এই বিশাল অঞ্চল জুড়ে আছে এমন অনেক প্রাণী যা মানুষের মনে ভীষণ আতঙ্ক জাগিয়ে তুলতে পারে। কোয়াজুলু নাটালের আরও কিছুটা উত্তরে এমন একজন মানুষ বাস করেন যিনি তার সারাটা জীবন ধরে এমন এক প্রাণীকে নিয়ে কাজ করছেন যে এই অঞ্চলের বাসিন্দা হওয়া সত্ত্বেও যাকে নিয়ে অনেক কুসংস্কার আছে। আমি নেভিল। আমি ডেভিড। আমি ভালো আছি ডেভিড, তুমি কেমন আছো? ভালো। ও ওয়াও। স্নেক সিটিং এখানে প্রথম মানুষের নজর কাড়ে 1980-র দশকে। স্থানীয় কিছু মানুষ সর্বসমক্ষে সাপের সঙ্গে বসে থাকতেন এটা প্রমাণ করার জন্য যে সাপ ততটাও হিংস্র নয় যতটা আমরা ভাবি। এই ধরনের সাহসী কাজকর্ম আস্তে আস্তে মানুষের মনোভাব পাল্টাতে সাহায্য করছে সেই প্রাণীর প্রতি যাকে অনেক অপবাদ দেওয়া হয়। আমার চিরকাল এটা অসাধারণ লাগে, তবে ভীষণ ভয়ও করে। ভেতরে আসতে চাও? ভেতরে চলে এসো। না, আমার মতে এখানে থাকাটাই বেশ। তুমি ওখানেই থাকতে চাও? হ্যাঁ। বেশ বেশ। নেভিল একটা রিহ্যাব ফ্যাসিলিটি চালান উদ্ধার করা সাপদের জন্য। মাঝে মাঝে উনি দিন শুরু করেন একটা ফরেস্ট কোবরার সঙ্গে ধ্যান করে। তবে উনি এখানে যা করেন তা সত্যি ভাবা যায় না। ওহ, ও মাই গড, মানে ভাবা যায় না। এটা তোমার দেখা সব থেকে সুন্দর প্রাণী কিনা বলো? উনি বসেন আফ্রিকার সম্ভবত সব থেকে ভয়ানক সাপের সঙ্গে, ব্ল্যাক মাম্বা। এখানে কতগুলো ব্ল্যাক মাম্বা আছে? 6টা। কি বলছেন আপনি? 6টা জংলি আর ভয়ানক সাপ আছে এই ছোট্ট জায়গাটার মধ্যে। বিশ্বে এই সাপের সঙ্গে তুলনা করার মতো কোনো প্রাণী পাওয়া যায় না। এরা অত্যন্ত ক্ষিপ্র, টেরিটোরিয়াল আর আনপ্রেডিক্টেবল। এই সাপ বহুবার ছোবল মারতে পারে, আর এই ভয়ানক বিষ সোজা নার্ভ এবং হার্টে আক্রমণ করতে পারে। যদি ব্ল্যাক মাম্বা কামড়ায় আর তখনই চিকিৎসা না হয় তাহলে মৃত্যুর সম্ভাবনা প্রায় 100%। সত্যি অদ্ভুত। ভগবান। নেভিলের গল্প শুনলে মনে হয় যে তার স্নেক সেট করা উচিত নয়। ব্ল্যাক মাম্বার কামড়ে তিনি ইতিমধ্যেই একবার কোমায় চলে গেছেন, আর তাছাড়াও একবার সাপ উদ্ধার করতে গিয়ে একটি দুর্ঘটনায় তার একটা পা তিনি হারিয়েছেন। কি সুন্দর সাপটা। সাপটার মুখটা দেখো কেমন হাসছে না? কালো হাসি। হ্যাঁ, এটাকে বলে স্মাইল অফ ডেথ। ও মুখ খোলা মানেই সাক্ষাৎ মৃত্যু। বাবা। আর ওর মাথার শেপটা অনেকটা কফিনের মতো। ওটাকে বলে কফিন শেপড হেড, কারণ ওখানেই তোমাকে পাঠিয়ে দেবে। ও তোমার চেয়ারের নিচে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এটা একটু জটিল হয়ে যাচ্ছে। ওকে ঠিক কামড়াতেও ও তোমার চেয়ারের নিচে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এটা একটু জটিল হয়ে যাচ্ছে। ওকে ঠিক কামড়াতেও হয় না, শুধু বিষ দাঁতটা বসিয়ে দিলেই খেলা শেষ। আর খেল কত। হ্যাঁ। নেভিলকে এই সাপগুলোর সঙ্গে বসে থাকতে দেখার সময় মাথায় রাখতে হবে, সাপগুলোর সঙ্গে থাকার সময় পুরোটাই নির্ভর করতে হয় সাপেদের মর্জির উপর। আমি এরকম কিছু এর আগে কোথাও দেখিনি, কোনো দিন না। না, এমনকি কোনো ডেভিড, ভেতরে আসার জন্য তৈরি তো? একদম না। ব্ল্যাক মাম্বার ক্ষেত্রে আমার মতে মৃত্যু হওয়ার ঝুঁকি ছিল। ওখানে ঢোকার কথা ভাবো তো দূরের কথা, আমি শুধু ওনাকে ওই অবস্থার মধ্যে দেখছিলাম আর ভাবছিলাম যে উনি ওটা কি করে করছেন। এটা আমার দেখা সব থেকে অদ্ভুত জিনিস এখনো পর্যন্ত। আমি মূলত বড় হয়েছি বুশ ক্যাম্পে।